গৌরব তিওয়ারি ভারতের একজন খুবই নামকরা প্যারানর্মাল ইনভেস্টিগেটর। সারা জীবন কাটিয়েছেন মৃত্যুর পরের রহস্যের সন্ধানে। কিন্তু ভাবুন তো, শেষ পর্যন্ত তার নিজের মৃত্যুটাই একটা বিরাট রহস্য হয়ে থেকে গেল। ব্যাপারটা কেমন দাঁড়ায় যখন যে মানুষটা অলৌকিক জগৎ নিয়ে গবেষণা করে সে নিজেই একটা অলৌকিক রহস্যের মধ্যে জড়িয়ে পড়ে? এটাই তো সবথেকে বড় প্রশ্ন, তাই না? চলুন আজ এই রহস্যেরই গভীরে ঢোকা যাক। চলুন সোজা ফিরে যায় সেই দিনটাতে, সেই মর্মান্তিক দিন যেদিন সবকিছু হঠাৎ করে বদলে গিয়েছিল। দিনটা ছিল ৭ই জুলাই ২০১৬। সকালটা ছিল আর ৫টা সাধারণ দিনের মতোই। গৌরব ঘুম থেকে উঠলেন, নিজের রুটিন মাফিক কাজ সারলেন। কেউ ভাবতেও পারে নিজের কয়েক ঘন্টার মধ্যেই কি ঘটতে চলেছে। ঠিক সকাল ১১টার দিকে উনি স্নান করতে বাথরুমে ঢোকেন, আর তার কিছুক্ষণ পরেই ভেতর থেকে একটা জোরদার শব্দ। এই শব্দটাই ছিল অশুভ কিছুর প্রথম ইঙ্গিত। তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হলো, ডাক্তাররা মৃত ঘোষণা করলেন। আর পুলিশের প্রাথমিক তদন্তের পর যেটা সামনে এলো সেটা হলো আত্মহত্যা। কিন্তু এখানেই একটা বড় কিন্তু আছে। পুলিশের এই থিওরির সাথে একটা জিনিস একদমই মিলছিল না। গৌরবের গলায় একটা অদ্ভুত পাতলা কালো দাগ। কোত্থেকে এলো এই দাগ? এর উত্তর আজও কেউ জানে না। একজন ৩২ বছরের সুস্থ মানুষ, কেরিয়ারের একদম শীর্ষে, তার জীবনটা এত হঠাৎ করে, এত রহস্যজনকভাবে শেষ হয়ে যাবে কেন? এর পেছনে তো কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই কেনর উত্তরটা পেতেই আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, গৌরবের জীবনে। আসলে এই রহস্যের পেছনের মানুষটাকে না জানলে এই মৃত্যু রহস্যের কিছুই বোঝা যাবে না। কে ছিলেন এই গৌরব তিওয়ারি? গৌরব তিওয়ারির জার্নিটা কিন্তু বেশ অদ্ভুত। শুরুটা হয়েছিল পাইলট হওয়ার স্বপ্ন নিয়ে, একেবারে বিজ্ঞান আর যুক্তির দুনিয়া। কিন্তু আমেরিকায় ট্রেনিংয়ের সময় তার অ্যাপার্টমেন্টে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করে যা তার জীবনের মোড়টাই ঘুরিয়ে দেয়। তিনি পাইলট হওয়ার নিশ্চিত রাস্তা ছেড়ে প্যারানর্মাল জগতের অনিশ্চিত পথে নেমে পড়েন। আর হয়তো এই সিদ্ধান্তটাই তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল। ভাবতে পারেন, তার কেরিয়ারে গৌরব প্রায় ৬,০০০-এরও বেশি ভৌতিক জায়গায় তদন্ত করেছেন। এই সংখ্যাটাই বলে দেয় যে এই বিষয়ে তার অভিজ্ঞতা আর প্যাশনটা ঠিক কোন পর্যায়ে ছিল। ভারতে ফিরে এসে উনি ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি তৈরি করেন। তার লক্ষ্যটা খুব পরিষ্কার ছিল, কুসংস্কার বা ভয় নয়, বরং বিজ্ঞান আর যুক্তি দিয়ে এই অলৌকিক ঘটনাগুলোর মুখোমুখি হওয়া, মানুষকে সাহায্য করা। আর এখানেই গৌরব তিওয়ারি অন্যদের থেকে একদম আলাদা ছিলেন। তার কাজের পদ্ধতি ছিল পুরোপুরি বিজ্ঞান নির্ভর। দেখুন, উনি কোনো কিছুকে এমনি এমনি বিশ্বাস করতেন না। প্রত্যেকটা তদন্তে আধুনিক যন্ত্রপাতি, যেমন অডিও রেকর্ডার, বিভিন্ন সেন্সর, এসব ব্যবহার করতেন। সবসময় চেষ্টা করতেন একটা যৌক্তিক ব্যাখ্যা খুঁজে বের করার। কিন্তু ভাগ্যের কি পরিহাস, তার নিজের মৃত্যুটাই শেষে একটা যুক্তিহীন রহস্য হয়ে থেকে গেল। ভারতের এমন কোনো কুখ্যাত ভৌতিক জায়গা হয়তো নেই যেখানে তিনি যাননি। ভানগড় কেল্লা হোক বা কুলধারা গ্রাম, সব জায়গায় তিনি নির্ভয়ে তদন্ত চালিয়েছেন। এটা তার সাহস আর কাজের প্রতি নিষ্ঠা দুটোই প্রমাণ করে। আচ্ছা, এবার আসা যাক গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, গৌরবের জীবনের একদম শেষ কয়েকটা সপ্তাহে, যা এই রহস্যকে আরও অনেক বেশি জটিল করে তোলে। মৃত্যুর ঠিক কিছুদিন আগে গৌরব তার স্ত্রীকে এমন একটা কথা বলেছিলেন যা শুনলে গায়ে কাটা দেয়। তিনি বলেছিলেন যে একটা নেগেটিভ শক্তি তাকে তাড়া করছে, তাকে নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করছে। ভাবুন একবার। গৌরবের বলা এই শেষ কথাগুলোই তার মৃত্যুকে ঘিরে অনেকগুলো থিওরির জন্ম দেয়। গৌরবের মৃত্যুকে নিয়ে মূলত ৩টে থিওরি সামনে আসে। প্রথমটা হলো পুলিশের থিওরি, আত্মহত্যা, যদিও এর পেছনে কোনো মোটিভ খুঁজে পাওয়া যায়নি। দ্বিতীয়ত, কেউ কেউ মনে করেন এটা একটা হত্যাকাণ্ড হতে পারে, কিন্তু তারও কোনো প্রমাণ বা সন্দেহভাজন কেউ নেই। আর তৃতীয় এবং সবচেয়ে রহস্যময় থিওরিটা হলো প্যারানর্মাল অ্যাট্যাক। এই থিওরিটা গৌরবের নিজের বলা শেষ কথাগুলোর সাথে একদম মিলে যায়। এতগুলো বছর কেটে গেল, কিন্তু কোনো নতুন প্রমাণ সামনে আসেনি। পুলিশের খাতায় কেসটা হয়তো বন্ধ হয়ে গেছে, কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্নগুলো আজও ঘুরপাক খাচ্ছে। গৌরবের মৃত্যুটা একটা অমীমাংসিত রহস্য হয়েই রয়ে গেছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়ায়? গৌরব তিওয়ারির মৃত্যু কি শুধুই একটা দুঃখজনক ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল, নাকি এর পেছনে ছিল কোনো গোপন অপরাধ? অথবা যে অদৃশ্য শক্তিদের তিনি সারা জীবন ধরে খুঁজেছেন, তাদের সাথেই কি তার শেষ দেখা হয়েছিল? এই রহস্যের উত্তর হয়তো আমরা কোনোদিনই পাব না, কিন্তু তার জীবন আর মৃত্যু আমাদের মনে একটা চিরন্তন প্রশ্ন রেখে যায়। আমরা খালি চোখে যা দেখি, তার বাইরেও কি আরও কিছু আছে?